হে বন্ধু আমি গুনাহ এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাবি বাবা হারাইলে আর কোনদিন খুঁজা পাবি না ও গরসের মালিক তাকায় দেখো আল্লাহ গো মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা ও গো আল্লাহ বাবা হারায় পাগলের মতো কান্দে ও গো আরশের মালিক এক ফোঁটা চোখের পানি তুমি ফেরত দিও না এ বন্ধু বাবাটারে জড়ায় ধর দাঁড়া 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 আরো কোন সন্তান থাকলে দাঁড়া না এ বন্ধু তোর বাবারে তুই 2টা মিনিট দাঁড়া চোখের পানি ফলায়া আমার আল্লাহরে দেখা দেখা কান্দ এ বন্ধু এই সন্তান যদি বাবারে ধইরা কাঁদতে পারে এ বন্ধু তুমি কেন কাঁদতে পারো না তোমার কি তোমার বাবার প্রতি ভালোবাসা নাই এ সন্তান এমন কত মানুষ বইসা আছে হুজুর গো আমার বাবা উঠাই পাউডা হুজুর গো আমি কার কাছে মাফ চাইব আমি কার হাতটা ধইরা কাঁদব এ এমন কেউ যদি দেখো হুজুর আমি ছোটবেলায় বাবা হারাইছি মা হারাইছি এ বন্ধু কেন আমি আপনি তওবা করব না এ বন্ধু তওবা ছাড়া গোটা মাফ হয় না তওবা ছাড়া আল্লাহ খুশি হয় না তওবা ছাড়া নবী পাওয়া যায় না তওবা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এ বন্ধু আপনি কেন তওবা করবেন না জীবনে কত গুনাহ আপনি করেছি আহারে আমার আপনার গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ আমার গুনার খবর আপনি না জানলেও জানে আমার আল্লাহ এ বন্ধু যার যার গুনার দিকে দেখিয়া আজকের ময়দানে চোখের পানি ফেলে তওবা করবা এ বন্ধু দুনিয়াতে কেউ আপন নেই এ বন্ধু দুনিয়ার সব মানুষগুলি পড়া আমার আপনার কেউ আপন দুনিয়াতে নেই মুন্সিগঞ্জের ভাইরা এই দুনিয়াতে চোখের পানি গুলি আমার আপনার আপন আমার আপনার ইবাদত গুলি আমার আপনার আপন আর কোনো কিছুই আমার আপনার আপন নেই এ বন্ধু কেমন করে আপন নেই শুধু এতটুকুন কথা আমি বলবো কেমন করে সব আপন মানুষগুলি উপর হয়ে যাবে এ বন্ধু কিন্তু কথা হইল দিলের কান লাগায় কথাগুলি শুনবাম তওবার নিয়তে গুনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে তওবা করবা এ বন্ধু কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণ আমার আপনার কাছে আসবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এ বন্ধু যত বিশাল মজবুত অট্টালিকা বানাই না কেন আমি আপনি ওইখান থেকে আজরাইলের হাত থেকে আমি যতই পলায়ন করি না কেন আমি আপনি কখনো পালাতে পারবো না মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবো না এই যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার মারা যত আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এই জন্য আজকের মাহফিলে তওবা করব এ বন্ধু চিন্তা করে দেখো না এই মুহূর্তে যদি আজরাইল এসে যায় প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না একজন বাবাজিও উঠাউঠি কেউ কোনো দিকে নজর নাই 5-7 মিনিট একটু শুধু মৃত্যুর মুরাকাবা করব দেখেন দিলটারে বুঝাইতে পারেন কিনা এ বন্ধু চিন্তা করে দেখেন না এই মুহূর্তে যদি আমি আপনি মারা যায় এ বন্ধু আমার আপনার লাশটা 5 তলা বাড়ির উপরে থাকলেও আর 5 তলার উপরে কেউ রাখবে না লক্ষ টাকার খাটের ভিতরে থাকলে আমার আপনার লাশটা লক্ষ টাকার খাটে রাখবে না মুন্সিগঞ্জের ভাইরা আমার আপনার লাশটা লইয়া এই মসজিদের পালকিটা তোর সামনে হাজির হয়ে যাবে আরে বন্ধু আমার আপনার বিবি কইব না আমার স্বামীর বড় ঠান্ডা লাগবে আমার স্বামীর খাটকির মধ্যে একটা জাজিম বিছায়া দাও এ বন্ধু সন্তান কইব না আমার আব্বার গানে বড় ব্যথা লাগবে আমার আব্বার গানের নিচে একটা বালি দিয়া দাও এ বন্ধু কেউ কিছু বলবো না এ বন্ধু আমি তুমি মইরা গেলে সব কিছু আমি তুমি দেখব কিন্তু আমি তুমি কিছুই বলতে পারবো না এ
মানুষগুলি কেমন যেন বড় হয়ে গেছে রে। খালি খাটকিতে আমারে তোমারে শুয়াইয়া পাতলা একটা চাদর দিয়া ঢেকা মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে নাই। এ বন্ধু এই কথা যখন এলান হবে এলাকার মানুষগুলি দৌড়ায় আইব। আরে বন্ধু কেউ তোমারে দেখা মায়ে কইরা দুই ফোঁটা চোখের পানি ফলাইব, আবার কারো চোখে পানিও আইব না। এ বন্ধু তুমি খালি কাটকিতে শুয়া। আরে বন্ধু সকাল যখন হয়ে যাবে তুমি তাকায় দেখবা যেই মানুষগুলি সবচাইতে আপন এই মানুষগুলি কেউ দৌড়ায় যাইতেছে জঙ্গলের ভিতরে বাস কারণের লেগা। আরে বন্ধু কেউ দৌড়ায় যাইতেছে আমার তোমার লেগা। মুন্সিগঞ্জের গজারিয়া থেইগা মহিলা হইলে 3 টুকরা, মহিলা হইলে 5 টুকরা, আর পুরুষ হইলে 3 টুকরা কাপড় কিননের লেগা। এ যুবক ভাইরা বৃদ্ধরা পর্দার হলেন আমারা এই মানুষগুলি সব চাইতে আপন। তুমি তাকে দেখবা ওই মানুষগুলি আমি তুমি যে দুনিয়ার। এ বন্ধু চিন্তা করে দেখেন না আমি আপনার নজর করে তাকায় তাকায় দেখবা এ বন্ধু কেউ আমার আপনার আপন মানুষ গড়ে যেই সকলে আমি আপনি দিনের বেলাও যাইতে ভয় পাই এমন একটা জায়গায় আমার আপনার লাইগা গর্ত খনন করণের লাইগা। যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমি আপনার নজর করে তাকায় দেখবা আমার আপনার জন্য উঠানে গরম পানিগুলি হয়ে গেছে। এ বন্ধু দামি পোশাকগুলি পরা এই দামি পোশাকগুলি আমার আপনার শরীরে থাকবে না। এ বন্ধু আমার আপনার গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড়ে প্যাকেট কইরা আমার আপনার জানাজাটা পড়াইয়া এ বন্ধু দূরের কোন মানুষ আমার আপনার লাশটা কাঁধে নেবে না। যেই মানুষগুলি সব চাইতে আপন এই মানুষগুলি আমার আপনার লাশটা কাঁধে লইয়া এ বন্ধু আমার আপনার লাশটা লইয়া কবরস্থানের দিকে যাবে, কবরের পাশে আমার আপনার লাশটা রাখবে। এ বন্ধু দূরের কোন মানুষ আমার আপনার কবরে নামবে না। যেই মানুষগুলি সব চাইতে আপন এই মানুষটা আমার আপনার লাশটা লইয়া মুন্সিগঞ্জের গজারিয়ার বাইরে আমার আপনার লাশটা কবরের ভিতরে নামাইয়া বন্ধু আমি তুমি যেই দেহটা মুসলমান হওয়ার পরে কোনোদিন মাটিতে লাগাই নেই এ বন্ধু এত সুন্দর দামি দেহটা এ বন্ধু খালি মাটিতে শুয়াইয়া আহারে মাথার গিট্টুটা পায়ের গিট্টুটা খুইলা দিয়া এ বন্ধু আপন মানুষটা তোমারে আমারে রেখা এ মুন্সিগঞ্জের ভাইরা আপন মানুষটা উপরে উঠা তুমি তাকা দেখবো কে জোর ডাক দিয়া কইছি কোন বাড়িগুলি বুকের উপর দিবি না মোটা মোটা বাঁশগুলি বুকের উপর দিয়া দে। এ বন্ধু চক্ষুটা বন্ধু করে চিন্তা করো আর গুনার কথা তুমি ভাবো একটা একটা বাঁশ আমার তোমার উপরে দিবে আর আমি তুমি তাকা দেব আমার তোমার কবরটা কেমন যেন অন্ধকার। এ বন্ধু বাঁশগুলি দেওয়া শেষ আমি তুমি তাকা দেব আমার তোমার কবরের উপরে চাটাই দিয়া এ বন্ধু যেই মানুষগুলোরে বড় আপন ভাবো যেই মানুষগুলির মায়ে পয়রা তুমি গুনাহ করো এই আপন মানুষগুলি মাটি চাপা দিয়া এ বন্ধু কেউ আমার তোমার কবরে থাকবে না। এ যেই বিবি সন্তানের লাগা সুদের ব্যবসা তুমি করো এ বন্ধু যেই দুনিয়ার সন্তান বিবির মায়ে পয়রা হারাম টাকা তুমি উপার্জন করো এ বন্ধু মাটি দেওয়ার পরে আর কেউ আবার তোমার কবরের পাশে থাকবে না। এ যুবক যেই বন্ধুর পাল্লাই পইরা আমি তুমি গুনাহ করি এই বন্ধুগুলি আমার তোমার কবরের পাশে থাকবে না। এ মুন্সিগঞ্জের ভাইরা সবাই চলে যাবে কেউ আমার তোমার পাশে থাকবে না। আমি
তুমি শুধু একা একা কবরে। একটু চিন্তা করো, চক্ষুটা বন্ধ করো। এই মুহূর্তে যদি আমি তুমি মরে যাই, এ বন্ধু সকাল 10টা বাজার সময় কেউ আমারে তোমারে দিবে না, সবাই 10টার আগে কবরে রাখবে। এ বন্ধু আমি তুমি শুধু একা, কেউ নাই, শুধু তোমার আমল আর তোমার চোখের পানি গলে এ বন্ধু কবরে যাবে। এ বন্ধু যখন কবরে শোয়াইবি, সব মানুষগুলি চলে আসবে। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার আপনার কবরে প্রশ্ন আসবে 3টা। যদি তওবা কইরা চোখের পানি পালায় কবরে যাইতে পারে, 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা রবকে। আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। এ মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা, দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি বলে দিব ইসলাম। এবং তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব তখন দিতে পারবো যখন আমি আপনি তওবা করে গুনাহ মাফ করাইয়া, যখন আমি আপনি কবরের বাসিন্দা হব। বন্ধু 3টা প্রশ্নের জবাব আমি আপনি যখন দিয়া দিব, একটা সেকেন্ডেও দেরি হবে না। আমার জবানের কোনো কথা বলছি না। আল্লাহর নবী বলে কবর জান্নাতের গালিচা বিছায়া দিবে। এ বন্ধু কবরে জান্নাতের দরজাগুলি খুলে দিবে। আমার আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আর যদি আমি আপনি গুনাহ লইয়া এ মুন্সিগঞ্জের ভাইরা যদি তওবা ছাড়া কবরে ঢুকি, আল্লাহর নবী বলে ফেরেশতা প্রশ্ন করবে তোমার রব কে? এ বন্ধু আমি মাওলানাও যদি তওবা ছাড়া মরে, আমি মাওলানা বলবো লা আদরি জানি না। এ বন্ধু তৃতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো লা আদরি আমি জানি না। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, এ মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা, আল্লাহর নবী বলে একটা সেকেন্ডও দেরি হবে না। এ বন্ধু কবরের 2 পাশের মাটিটা পাষাণ হয়ে যাবে। আল্লাহর নবী বলে কবরের 2 পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে, আহারে 1 পাজরের হাড্ডিটা ভেঙা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুকা যাবে। এ বাবা, এ ভাই, এ মা, একটু তুমি চিন্তা করে দেখো না, আমার তোমার কবরে যখন গুনার কারণে এ বন্ধু 2 পাশের মাটিগুলি চাপ দিবে, এ বন্ধু কবরে বাবু নাই, এ বন্ধু কবরে বন্ধু নাই, মাও নাই। আরে বন্ধু কবরের মাটি যখন চাপ দিবে, আমাকে আপনাকে ফিরানোর মতো কেউ নাই। এ বন্ধু আল্লাহর নবী বলে শুধু মাটির চাপ দিয়েই ক্ষান্ত হবে না। আমি আপনি যদি গুনাহ লইয়া কবরে যাই, আল্লাহর হাবিব বলে আমার আপনার কবরে জাহান্নামের সাপগুলি ঢুকা দিবে। এ বন্ধু একটু তুমি আমি চিন্তা করে দেখো না, আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়া যাই না। এ বন্ধু আমার তোমার ঘরে সাপ থাকলে আমি তুমি ঘরের ভিতরে ঘুমাই না। এ বাবারা ভাইরা চোখটা বন্ধ করো, একটু তুমি চিন্তা করে দেখো না। আল্লাহর নবী বলে যারা তওবা ছাড়া কবরে যাবে, সাপগুলি তাদেরকে পেঁচায়া পেঁচায়া কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি নাক দিয়ে কান দিয়ে ঢুকা আমার আপনার এই সুন্দর দেহটা কামড়ায়া খাবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, আরে আমার আপনার এই দেহটা কত যত্ন কইরা, কত ক্রিম লাগাইয়া, আরে কত দামি সাবান দিয়া মাইকা মাইকা যত্ন কইরা রাখি। এ বন্ধু চিন্তা করে দেখো না,
আবার তোমার গুনার কারণে আমার আপনার দেহটা পোকামাকড় কামড়া খাবে। হে বন্ধু, আমি জানি না কার কি গুনাহ করার পরেও যদি চোখে তোমার পানি না আসে, এ বন্ধু বুঝানি বা গুনাহ করতে করতে কলিজাটা পাথর হয়ে গেছে। আরে বন্ধু, সবাই কাঁদতে পারে না, কাঁদতে পারে তারা জান্নাতি হবে যারা। এ বন্ধু, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। দেখেন না চোখের পানি গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহর দরবারে ফলাইতে পারেন কিনা? আরে বন্ধু, কবরের চাপ খায় কত কান্না কাঁদব, ওই দিনের কান্না আমার আপনার কোনো কাজে আসবে না। আরে কবরের সাপগুলি যখন ধৈরা ধৈরা কামড়াবে, আল্লাহর নবী বলে মানুষগুলি চিৎকার কইরা কইরা ডাকবে। আরে ওই দিন কান্দা কোনো লাভ নেই। দুনিয়াতে দেখো কাঁদতে পারো কিনা। এ মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা, আমি আপনি মোমবাতির আগুন সহ্য করতে পারি না। আরে বন্ধু, চৈত্র মাসে 5টা-10টা মিনিট রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না। বন্ধু, আমি আপনি যখন গুনাহ লইয়া তওবা ছাড়া বন্ধু কবরের বাসিন্দা হয়ে যাব, আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। এ বন্ধু, দুনিয়াতে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়। এ বন্ধু, ঘরে আগুন লাগলে নিবানোর মানুষ পাওয়া যায়। কিন্তু আমার তোমার কবরে যখন আগুন ধরবে, এ বন্ধু, নিবানোর কোনো মানুষ পাওয়া যাবে না। এ বন্ধু, কবরটা বড় কঠিন। তওবা কইরা যাইতে পারলে কবরটা জান্নাতের বাগান। আর যদি গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে ঢুকি, আমার আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বন্ধু, যার যার গুনার দিকে দেখিয়া আজকের ময়দানে চোখের পানি ফেলে তওবা করব, আর জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না। কারা কারা রাজি আছো? 2টা হাত উঠাইয়া। এ বন্ধু, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু গুনার দিকে তাকাইয়া আমার মালিক রে মায়া কইরা একটা ডাক দাও না দেখি, আল্লাহ। এ বন্ধু, সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে কিন্তু বড় মায়া হয়। সন্তান ভুল কইরা মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া হয়। এ মুন্সিগঞ্জের গজারের ভাইরা, পৃথিবীর মানুষগুলি গুনাহ কইরা যদি ভুল বুঝতে পাইরা আমার আল্লাহরে তওবার নিয়তে ডাকতে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। 2 ফোঁটা চোখের পানি দেখো পড়ে কিনা। জবানটা খুইলাম মায়া কইরা একটু ডাক দাও না দেখি, আল্লাহ। এ বন্ধু, চোখে পানি পালায় ডাক দেও না, আল্লাহ। এ বন্ধু, চোখের পানি পালায় ডাক দেও না দেখি, আল্লাহ। আল্লাহ গো, তুমি তাকায় দেখো মুন্সিগঞ্জের গজারিয়ার বাইরা বাবার আদারি পাকনেওয়ালারা গুনার ভুল বুঝতে পাইরা চোখের পানি পালায় পালায় তোমার ডাকে। আল্লাহ গো, তুমি সবার জীবনের গুনাহগুনি মাফ কইরা দিও। ওগো আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দিও। আমি জানি না মসজিদে কার মা নেই, কার বাবা নেই। আল্লাহ গো, যাদের মা নেই বাবা নেই, তাদের আব্বা আম্মার কবর গড়ি জান্নাতের বাগান বানায় দিও। যাদের আব্বা আম্মা বাইচা আছে, ওগো আল্লাহ, তুমি সুস্থতার সাথে নেক হায়াত বানায় দিও। একটু জবানটা খুলে চিল্লায়া চিল্লায়া পড়েন আমিন। হে মুন্সিগঞ্জের গজারের ভাইরা, আমি 5টা মিনিট বয়ানটা শেষ করে দিব। তবে বন্ধু, মোনাজাতের আগে আমি তোমাদের কাছে হাত 2টা পড়ে বলি, এই বন্ধু, জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিও না।
অনেক সন্তান আছে বাবারে কষ্ট দেন, অনেক সন্তান আছে মারে কষ্ট দেন। এ বন্ধু শুনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মায়ে তোমার জান্নাত, বাপ মায়ে তোমার জাহান্নাম। তাদের সাথে ভালো আচরণ করবা তুমি জান্নাতি, তাদের সাথে খারাপ আচরণ করবা তুমি জাহান্নামী। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এ যুবক কোন মারে তুমি চিনলা না, এ বন্ধু কোন বাবারে তুমি চিনলা না। তোমার বাপ মা হইল তোমার ঘরের রহমত, এ বন্ধু তোমার বাপ মা হইল তোমার ঘরের বরকত, এ বন্ধু তোমার বাপ মা হইল তোমার ঘরের শান্তি। এ বন্ধু এই সম্পদ দুইটা যেদিন হারায় ফেলবি ওই দিন বুঝবি জীবনে কি হারাইনি। এই মজলিসে যাদের বাবা নেই, যাদের মা নেই, তাদেরকে জিগা দেখো, তাদের মতো অসহায় কেউ নয়। মুন্সিগঞ্জের গোজারের বাইরা কোন মারে তুমি কষ্ট দেও একটু চিন্তা করে দেখো না। যেই মা তোমারে কোনদিন কষ্ট দেয় না, যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা পেটের ভিতরে রেখা আমারে আপনারে যত্ন কইরা বড় করছে। আহারে মায়ের পেটে থাইকা মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাথি মারছি, মা রাগ করে নাই, ফালা দেয় নাই। মা ঘুমাইতে গেছে গভীর রাত্রে, মার কলিজায় লাথি মারছি, মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে, মা কিন্তু ফালা দেয় নাই। এ বন্ধু এই মাটারে কোনোদিন অবহেলা কইরো না, এ বন্ধু এই মাটারে কোনোদিন অনাহারে রাখো না। আমার তোমার মা কোনোদিন আমারে তোমারে অনাহারে রাখে নাই। এ বন্ধু তোমার মা যদি বাইচা থাকে বাড়িতে যায় জিগা দেখবা, আবার তোমার মা কোনোদিন আমারে তোমারে রেখা ভালো খাবারটা মুখে দেয় না। আরে বন্ধু তুমি দূরে পড়াশোনা করছো, ভালো মাছটা মা রান্না করে খায় না। তুমি বাড়ি থেকে দূরে কোথাও ভালো গোশতটা মা রান্না করে খায় না। সবাই জিগাইছে কেন খাও না, বলে আমার আব্দুল্লাহ যেদিন বাড়িতে আইব ওদিন আব্দুল্লাহরে নিয়া খামো। এ বন্ধু এই মাটারে কেমনে তুই আলাদা কইরা দিলি, বিবি সন্তান নিয়ে তুমি সুখ খুঁজো। আল্লাহর কসম করে বলি দুনিয়া ঘুরা ঘুরা সুখ খুঁজবি, জীবনে কোনোদিন সুখ খুঁজা পাবি না। এ বন্ধু কোন মাটারে তুমি কষ্ট দাও, এখন তো ডিজিটাল যুগ, কারেন্ট গেলে গাও মায়ের কোনো চিন্তা নাই। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার ঘরে কারেন্ট ছিল না, গরমের দিনে মা সারাটা রাত্র হাত পাখা দিয়া বাতাস কইরা আমারে তোমারে আরামের ঘুম ঘুম বাড়াইছে। এ বন্ধু আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার ঘরে প্যাম্পাস ছিল না, আমার তোমার মা পাতলা নেকড়া দিয়া পেঁচিয়া মায়ের বুকটারে কম্বল বানাইয়া সারাটা রাত্র বুকটা জড়ায়া দইরা দইরা ঘুম পাড়াইছে। এ বন্ধু রাত্রে গভীরে পেশাব পায়খানা করে দিছি, আমার তোমার ঘুরে গ্যাসের চুলা ছিল না, প্রচন্ড শীতের ভিতরে মা লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া পানি গরম কইরা আমারে তোমারে পরিষ্কার কইরা আবার বুকটার লগে জড়ায় ধইরা ঘুমাইছে। এ মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা, যেই মাটা তোর লাইগা রাতে রাত ঘুমাই যায়, যেই মাটা তোমার লাইগা দিনকে দিন খায় নাই, এই মাটারে কষ্ট দিও না। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, তুমি বাড়িতে বাহির হইলে সন্ধ্যা বেলায় না ফিরলেও সবাই ঘরের ভিতরে ঢুইকা গেছে, আমি তুমি দূর থেকে আইসা দেখছি মাটা এখনো ঘরের দরজার সামনে দাঁড়ানো। ওগো মা এখনো তুমি ঘরে ঢুকো নেই, মা গো এখনো তুমি ঘুমাও নাই। আমার তোমার মা চোখের পানি ফালায় কইছে আব্বু সবাই তোরে বাইরে থুয়া ঘুমাইতে পারে, বাবারে সবাই ঘরে যাইতে পারে,
আমি মা 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি, আমি মা তোরে বাইরে ছুঁয়া, আমি মা কোনোদিন বিছানায় শুইতে পারি না, আমি মার চোখে কোনোদিন ঘুম আসে না। এ যুবক সেই মাটারে তুমি খাবার দেও না। এ বন্ধু বিবির প্রেমে পইরা সেই মাটার কথা তোমার ভালো লাগে না। আজকে তোমার মা বকা দেই, তোমার ভালো লাগে না। মা ধমক দেই, মাটারে দেখতে পারো না। এ গোজারিয়ার বাইরে যেদিন মাটা হারায় যাবে, মার বকা শুনানের লাইগা মারে খুঁজবি, আরে মার ধমক শুনানের লাইগা মা খুঁজবি, দুনিয়াটা ঘুরবি, মা খুঁজা পাবি না। আজকে তোর বাবাই তোরে ধমক দিলে তোর বড় রাগ হয়, বাবাই তোরে ডাক দিলে বড় কষ্ট হয়। এ বন্ধু বাবারে তুমি ধমক দাও, বাবার দিবে তুমি চোখ রাঙা তাকাও। এই মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। এ বন্ধু আজকেও বাবা কেমন আপন। আজকে আমি সন্ধ্যার আগে আমার বাবা প্রতিদিন আমারে ফোন দেয়, বাবা তোমার শরীরটা কেমন। আজকে আমি আমার বাবারে এখানে ঢোকার আগেও ফোন দিয়েছি, আব্বার শরীরটা ভালো না। আমি জিগাইলাম বাবা কেমন আছে, ঔষধ আনছেন নি? এই কথা বলার আগে আবার বাবা ডাক দিয়ে কই বাবারে আগে জানবার চাই তোমার শরীরটা কেমন আছে। এই বন্ধু যেদিন বাবা চইলা যাবে আর কেউ জিগাইব না বাবা তুমি কেমন আছো। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দেও, সেই বাবা তোমার রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া, আরে এখন তো অটো রিক্সা, আমার তোমার বাবা রিক্সা চালাইছে, অটো রিক্সা ছিল না। মাথার ঘাম পায়ে ফলাইয়া আমার তোমার লাইগা ভালো ভালো খাবার আনছে, ভালো ভালো পোশাক আনছে। এ বন্ধু তোর বাবা গার্মেন্টসের ফ্যাক্টরিতে 6 ঘন্টার ডিউটি 12 ঘন্টা করছে। এ বন্ধু তোর বাবা নদীতে মাছ ধইরা বিক্রি করছে। এ বন্ধু রাতকে রাত মনে করে নেই, দিনকে দিন মনে করে নেই। আমি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়লে আমার তোমার বাবার চোখে ঘুম নাই, সারাটা রাত্র বাবা বুকটার লগে জড়ায় ধইরা এ বন্ধু চোখের পানি ফালায় কাঁদছে আর আল্লাহরে কইছে আল্লাহ আমার আব্বুটারে তুমি সুস্থ কইরা দাও। এ বন্ধু বাবাটারে বুঝলি না, বুঝলি না। এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ মুন্সিগঞ্জের বাইরা জমি হারাইলে জমি পাওয়া যায়। এ বন্ধু বাপমা হারাইলে দুনিয়া খুঁজবি আর জীবনে কোনদিন বাপমা খুঁজা পাবি না। এ বন্ধু জীবনে বাপমারে যদি কষ্ট দিয়া থাকো ঈমান লইয়া মরতে পারবি না, ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবি না, দুনিয়ার কোনো কাজে সফলতা হবে না। এ বন্ধু সুখ খুঁজে পাইবা না, এ বন্ধু অসুস্থতা ছাড়বে না, তোমার কোনো দোয়া কবুল হবে না। এ বন্ধু কান্নার মজলিসে যারা যেতে চায় তাদেরকে কোনো বাধা নাই। এ বন্ধু সবাই বাপমার পাগল হইতে পারে না। এ বন্ধু আজকের মাহফিলে ওয়াদা করব আর জীবনে বাপমারে কষ্ট দিব না। এমন কারা কারা আছো দুইটা হাত উঠাইয়া এ বন্ধু চোখের পানি ফলাইয়া, আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নাই। এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু জবান খুইলা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু মায়া কইরা ডাক দেও না দেখি রে আল্লাহ। এ সিরাজদি মুন্সিগঞ্জের ভাইরা আমি মুসাফির দিলটা বলে আজকের মাহফিলের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। তবে বন্ধু
বন্ধু যারা বাপ মারে কষ্ট দিছ তাদের চোখের পানি কবুল হবে না। এ বন্ধু রমজানের পূর্বে বরকতি রহমতি মাসে এ বন্ধু জীবনে কত কিছু করলে আজকে ব্যতিক্রম একটা কাজ তুমি করবা। এ বন্ধু কত নেতারে কষ্ট দিয়া মাফ চাইছ, বন্ধুরে কষ্ট দিয়া মাফ চাইছ, কিন্তু যেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইল এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই। এ বন্ধু কোনোদিন বাবার হাতরা ধইরা কাঁদতে পারো নাই। এ বন্ধু আমি মুসাফির, আমার দিলটা বলে চোখের পানি আল্লাহ ফেরত দেবে না। এ বন্ধু আজকের তওবার মজলিসে রমজানের পূর্বে যুবক বন্ধু তোমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আজকে তওবার মজলিসে তওবা করব আর জীবনে বাপ মারে কষ্ট দেব না। এ বন্ধু তোমার বাবা যদি এইখানে বসা থাকে এ বন্ধু কেউ কারো দিকে তাকাইব না। বাবা থাকলে উইঠা যায় বাবার হাতরা ধইরা বাবার কাছে মাফ চাইব, বুকটারে জড়ায় ধইরা দুই ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদব। এ বন্ধু বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নেই। এ বন্ধু আজকে তোমার বাবা চলে গেলে আগামী কালকে মাফ চাওনের লাইগা বাবা খুঁজলেও আর কোনোদিন পাইবা না। এ গজারিয়ার মুন্সিগঞ্জের ভাইরা এ বন্ধু দেখি না এমন কোন সন্তান আসনি হুজুর গো আমি আমার বাবার জড়া ধইরা কাঁদব, এমন কোন সন্তান আসনে হুজুর গো আমার বাবাটা এই মজলিসে বসা আমি আমার বাবার হাতরা ধইরা কাঁদব, এমন কোন সন্তান যদি থাকো এ বন্ধু আল্লাহু আকবার বইলা একটু দাঁড়াও না দেখি না। এ বন্ধু বাবার হাতরা ধইরা তওবা করবি আর জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিবে না, এমন একটা সন্তানও কি নাই দেখি না। এ বন্ধু এমন কোন পাগল নেই বাবার হাতরা ধইরা কাঁদবি, দাঁড়াও না দেখি না। এ বন্ধু বাবা থাকলে পয়সা থাকিস না, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই, দাঁড়াও না দেখি না। একটা সন্তান পুরা মজলিসের ভিতরে এ বন্ধু বাবার বুকটার লগে জড়ায় ধইরা কাঁদবা, বাবা থাকলে বাবার কাছে আও না দেখি না। এ বন্ধু দেখি না, দাঁড়া না দাঁড়া না দাঁড়া না। একটা যুবক যদি বাবারে জড়ায় ধইরা আসতে পারে এ বন্ধু তুমি কেন পারবা না? আল্লাহ তুমি তাকা দেখো না, বাবা নাই বুঝি না, ওগো আল্লাহ তুমি কবুল কইরো। এ বন্ধু বাবা যাদের এই মজলিসে বসা বাবার হাতরা ধইরা মাফ চাইবা, এই কান্নার মজলিসে একটা যুবক কি নেই? এ বন্ধু আমি মনে হয় বুঝাইতে পারি নেই। এ বন্ধু মুন্সিগঞ্জের ভাইরা বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই, দাঁড়াও না। বাবা থাকলে পয়সা থাইকো না, দাঁড়াও না দেখি না। একটা সন্তান তওবা করবা পুরা মজলিসটা আল্লাহ কবুল করবে। একটা যুবক কি নাই বাবার কাছে মাফ চাইবি? এ বন্ধু একটা মানুষও নাই কেউ কারো দিকে তাকায়ও না, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। এ বন্ধু দাঁড়াও না দেখি না দেখি না। একটা সন্তান টাকা তো চাই নেই, শুধু বাবাটার কাছে মাফ চাইবি। একটা সন্তান একটা ভাই দেখি না, ওগো আল্লাহ কত করে যুবক বসা বাবাওয়ালা সন্তান বসা মাফ চাওয়ার জন্য কবুল কইরো, এমন কোন ভাই নেই দেখি না। এ বন্ধু বাবাটারে জড়ায় ধর, দাঁড়া 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 দাঁড়া। আরো কোন সন্তান থাকলে দাঁড়া না। এ বন্ধু তোর বাবারে তুই 2টা মিনিট দাঁড়া, চোখের পানি ফলায়া আমার আল্লাহরে দেখা দেখা কান্দ। এ বন্ধু এই সন্তান যদি বাবারে ধইরা কাঁদতে পারে এ বন্ধু তুমি কেন কাঁদতে পারো না? তোমার কি তোমার বাবার প্রতি ভালোবাসা নাই? এ সন্তান এমন কত মানুষ বইসা আছে হুজুর গো আমার বাবা উঠাই পাউডা, হুজুর গো আমি কার কাছে মাফ চাইব, আমি কার হাতরা ধইরা কাঁদব? এমন কেউ যদি দেখো হুজুর আমি ছোটবেলায় বাবা হারাইছি মা হারাইছি, হুজুর গো আমি কার হাতরা ধইরা কাঁদব? এ বন্ধু আমি তোমার জন্য হাতরা বাড়ায়া দিলাম, এমন কোন এতিম যদি থাকো আমার হাতরা ধইরা কাঁদবা, আয়না দেখি না। এ বন্ধু কান্নার মজলিসে বাবাও নাই মাও নাই,
আজকে বাবার জন্য মার জন্য পাগলের মতো কাঁদবি। এ বন্ধু আমি গুনাহ এ যুবক বাড়ি পকনে ওলা যদি বাবা হারায় কাঁদতে পারে, এ বন্ধু তুমি তোমার বাবা থেকে কাঁদতে পারো না। এ বন্ধু বাবা হারায় গেলে কার কাছে কাঁদবি, কার কাছে বাঁচবি? এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাবি, বাবা হারাইলে আর কোনোদিন খুঁজা পাবি না। ও গরসের মালিক তাকায় দেখো, আল্লাহ গো মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা, ও গো আল্লাহ বাবা হারায় পাগলের মতো কান্দে। ও গো আরশের মালিক এক ফোঁটা চোখের পানি তুমি ফেরত দিও না। ও গো আল্লাহ সন্তান গুলি বাবার জোরে ধরে কান্দে। আল্লাহ গো আজকের কান্না গুলির উসিলায় এই মজলিসটা কবুল কইরা নিও। ও গো আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। চিল্লায়া বলেন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। আরেকবার জবান খুলে বলেন আমিন। এ বন্ধু আর আমি লম্বা করব না। এ বন্ধু বাড়িওয়ালা